আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল উঠে এই তো বারান্দায় চলে আসলাম। দেখলাম যে ওয়েদারটা খুবই সুন্দর। তো আজকে খালামু আর আসবে, আম্মা আসবে, তো প্রিপারেশন করছি, রান্না করব। 6টার দিকে উঠে রান্না বান্না করব, সেজন্য আমি আগে থেকে বের করে রেখেছিলাম। তো তারপরে ঘরটা গুছিয়ে নিলাম নামাজ পড়ে। তারপর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরটা বিছনা টিছনা সব কিছু গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে ওকে পাঠিয়ে দিলাম, রুটি বানালাম, তারপর নাস্তা বানিয়ে গুড মর্নিং মা। আর এই যে আমার ছেলেকে পাঠানোর আগে আমার মেয়ে বসে থাকে, উঠে ও টিভি দেখছে, আর ওদিকে আমি এখন কিচেনে যাব। এখন কফি বানিয়ে নিচ্ছি। একটু কফি খেয়ে আমি আগে আমার পোস্টটা তৈরি করে নিচ্ছি, যাতে আমি এনার্জি পাই কাজ করার। আমার তৈরি হয়ে গেল ক্যাপাচিনো কফি। তো এটাকে আমি এখন খাবো, এরপর রান্না বান্না শুরু করি। চলেন, তো এটা হচ্ছে খেয়ে নিই। সকাল গরু মাংস আনিয়ে নিলাম, এটা টাটকা গরুর মাংস, এখানে 1.5 কেজির মতো। তো এটাকে আমি এখন মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর রান্না বসাবো। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া পাউডার, মরিচ পাউডার দিয়ে দিলাম। একটু ঝাল দেবো, যেহেতু গরুর মাংস, ঝাল না হলে ভালো লাগবে না। আর এটাকে আমি এখন মাখবো। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প একটু দিয়ে এখন আমি একটু মেখে রাখবো। তারপর আমি মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে রান্নাটা বসিয়ে দেবো। এখানে ধনেপাতা ভর্তা করবো, এর জন্য আমি ভেজে নিচ্ছি। আমার রান্না শেষ। এই যে এখানে পাবদা ভুনা আর মুরগি মাংস, ধনেপাতা ভর্তা, আর এই তো এগুলো রান্না শেষ করলাম। তো এখন আমি ফোন দিব। আর এখানে যে সামাই রান্না করে শেষ, এখানে পোলাও, এখানে গরু মাংস, এখানে মাছ ভাজি। এটা গরম করবো, এর জন্য আর সার্ভ করিনি। আর এখানে হচ্ছে ভাত। আমার দেখাই কি, এই যে সান সুমিদের রুমে আর একটু ভাজা ভাজা হইলে সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, মাংস নিয়ে আস। এখন তাকাও, তামিম রে কি জন্য রেখে আসছে এটা বলো। তামিম রে ছাড়া আমার ভালো লাগে না, সত্যি কথা। তুমি আসলে আমি মনে করি তামিম আসবো, আসলেই। আর নিয়ে আসলে খারাপ সবাই বেড়াতে যাবো। এইবার একটা শর্ট ভিডিও না, সবাই প্লেট খালি, আমাদের খাওয়া শেষ। দেখো দেখো খালামরা সব আছে, ওই যে খালু হাই দেন। আল্লাহ সবাই হাই দেন, সবাই দেখবে তো, হাসেন কেন খালি? লাস্টে তুমি মুরগি মাথাটা দিতেছো খালাম্মা, এটাই চাই ওটাইছি। ও এই যে আমাদের সবাই খাও। Put your finger up, put your finger down, put it on your... করো, ইয়া করো, দেখো আপনি কেমন করছে। ওয়াও মাশাআল্লাহ, সবাই দেখতেছে এই নুসাবাকে, ইয়াকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। ইয়ে, দেখছো আপু এক স্কুলে এগুলো শিখেছে না? তুমি শিখবে? আর কত কত কবিতা পারো দেখি, আমার কথা রাখি দেখি, বলো বলো দেখি, দেখি বলো। তোমরা কি করছো? হ্যাঁ তোমরা কি করো?
এই দেখেন আমার ঘরে সবাই চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করে এসেছি, এখন আমরা ছাদে যাব, তাই না? আমরা একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে আমরা একটু ছাদে যাব, তারপরে মিমি একটু পরে নামাজ পড়ে আসবে, আর তারপরে আমরা এতক্ষণ খেলতে থাকবো ছাদে। তারপরে আমরা একটু কবিতা ভালো লাগে তাহলে কমেন্টে লিখে যাও আই লাভ ইউ কবিতা। থ্যাংক ইউ। কিছু বলো সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল। হ্যাঁ বলো মিমি চ্যানেলটা সুন্দর নাম লিখে যাবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা সবাই শুনবে ইনশাআল্লাহ, তাই না? ইয়া কিছু বলতে চাও? ওকে, কি বলবে? খাওয়া দাওয়া করে এখন দুলতেছে তারা। দেখছেন আমার খালাম্মারা কত খুশি, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ অর্নি, খালু আছে এখানে, খালুর চুল কলপ দেওয়া লাগবে। অমিকে, আহারে অমিকে দেখি, এই যে আমার ভিডিওতে আছো অমি, দেখি দেখো দেখি অমি, হ্যাঁ হাই দেখি কই হয়েছে। অমিরও মনে হয় চুল পড়ছে, তাই না? ডক্টর হতে চাইলে এটা চুল একটু পড়বেই। হ্যাঁ চুল পড়ছে বোঝা যাইতেছে। আচ্ছা একটু ঘোরাফেরা করো ছাদে, দুই পরি তো একেবারে ঘুরতেছে। মাশাআল্লাহ, হ্যাঁ আমারছে এই গাছটা একদম মরে গেছিল গা, আমরা থাইল্যান্ডে যখন গেছি, আবার এসে দেখি একদম ভালো মতো। হ্যাঁ একবার সুন্দর করে উঠছে, দেখছো কেমন মরে গেছিল। হ্যালো গাইস, কেমন আছেন? মেলানোর জন্য একটা রেসিপি বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা পান মিষ্টি বানাচ্ছি। হ্যাঁ তুমি কি বানাও? ইয়াও আছে, আমরা দুজনে শেফ, আমরা দুজন হলো শেফ। হ্যাঁ তোমরা দুজন শেফ, ওরা দুজন শেফ, ঠিক আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। বানাও বানাও, দেখছো আমাদের কাছে টমেটো আসতে। ও বড় পাতাগুলো কাটলে ভালো হয়। বানতে হয়, সব জানে। ও যা আগে গাছটা করতেছে জানে, ক্ষেত্রে ছিল, বুঝে এগুলা। আমরা তো এগুলো বুঝি না, আব্বা বুঝে না, আমরা বুঝি না, এগুলো দেখা বলি ও এটা এটা করে, আমি বলি আর ও কই তুমি তো এটি বুঝো না। ও ও বাতি হইতেছে ওগুলা। ও আমার আব্বুর হাতে গাছ হয়, ওই যে সিম গাছ লাগাইছে দেখো, ওই যে সিমের ফুলও আসছে। কি সিম? সাদা সাদা ফুল। রেসিপি বানাই দিতেছে মানে, দেখছো? ওরে বাবা কত সুন্দর পান বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি পান খাও, ওনানুকে দাও একটা। কি কি বানাইতেছো তুমি? কি কি বানাচ্ছো? হ্যাঁ ওয়াও অনেক সুন্দর হয়েছে তো। এগুলো হচ্ছে আমরা হচ্ছে ছোট সময় চিংড়ি মাছ বলে বলে এগুলো রান্না করতাম, জানো? যখন ছোট ছিলাম তখন হচ্ছে চিংড়ি মাছ বলতাম এটা। তারপর এই যে এগুলার পাতা আছে না, এগুলা হ্যাঁ এই যে এগুলা এগুলা বলতাম চিংড়ি মাছ, আর এগুলা হচ্ছে চিংড়ি মাছের হাত পা, বুঝছো? অর্নি আর খালু কি রেস্ট, ও খালাম্মা আর খালু তো ভালো। হ্যাঁ ভালো তো, একটু ওঠাও সান, এদিকে সোজা দাঁড়াও, দাঁড়াও তুমি। এখন কফি খাবো, কফি বানাই। রূপালীর দেখাবো? আচ্ছা ঠিক আছে, তোমার আর দেখানোর দরকার নেই, বললাম। এখন শুধু মেশিনের থেকে যে ক্যাপাচিনো নামাবো, সেটা আমার। আচ্ছা একটা দিই, আর আমারটা দিই। দেখি তোমারটা শেষ না আমার, আমি আমি বানাতে বানাতে দেখানো না, খাওয়া শেষ। খালামার হাতের পিঠা কতদিন পরে দেখতেছি।
কি সুন্দর করে বানাইতেছে দেখছো? দেখো তোমারে তুমি কত সুন্দর লাগতেছে। অনেক গুণ খালাম্মার। পিঠা বানানো কিন্তু অনেক গুণের একটা কাজ। ধৈর্য, আর এটা অনেক ধৈর্যের কাজ আম্মা। সবাই পিঠা বানাইতে পারে না। এই যে পিঠা, ওয়াও, কত সুন্দর করে হইতেছে। সবাই কাজ করে, খালাম্মা ফুল বাচ্ছে, কতগুলা ফুল। রূপালী বাটাবাটি নিয়ে ব্যস্ত। ব্যস্ত কথা বলা। কাশতেছো দেখি। এদিকে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। আর এই যে মিষ্টি কুমড়ার ফুলও নিয়ে এসেছে, সেগুলো আমরা গরম গরম ভেজে তারপরে রাতের খাবারটা খেয়ে নিব। এরপরে খালামরা সবাই চলে যাবে। তো খুব মজা করে ভাবছি। আল্লাহ হাফেজ। আর আমার আজকে হচ্ছে হঠাৎ করে এত মাথা ব্যথা আর ঠান্ডা লেগেছে যে আমার একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে আমি এখনই শুয়ে পড়ি, তারপরে তো অনেকগুলো কাজ করে শুতে হবে। খেলা করছে, হ্যাঁ ইয়া খেলা করবে, এখন আমি কাজ করবো। কে? আমি এখানে সবগুলো গুছিয়ে সবকিছু নিলাম। তো আজকে সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে। সবাই চলে গেছে, একটু মন খারাপ। সারাদিন তো ভালোই ছিলাম। এখন বেড টেড গুছাবো, সুন্দর করে গুছিয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো। দেন ওরা হচ্ছে খেয়ে নিবে। এখন আর ভালো লাগছে না আমার। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো? তো আমি এর সাথে কিচেনটাও গুছিয়ে ফেলেছি, মোটামুটি গোছানো ডান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন একটা, আর প্লিজ লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আবার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাই না?